আসসালামু আলাইকুম সবাইকে স্টক মার্কেট ঈদের পক্ষ থেকে স্বাগতম। আমরা কিভাবে আজকের দিনে একটা স্টক চয়েস করব বাই করার জন্য, সেই জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি দিয়েছি যে কোনো একটি অ্যাপে। আমরা এখানে স্টক নাও অ্যাপ ওপেন করেছি। ওপেন করার সাথে আমাদের এটা নিয়ে যাবে হোম পেজে। প্রথমে হোম পেজে এটা আমরা টোটাল মার্কেটের গতিবিধি বোঝার চেষ্টা করব। যেমন এখানে অ্যাডভান্স আছে 121টা, ডেকলাইন আছে 48 টাকা, আনচেঞ্জ আছে 145টা। টপ গেইনারের মধ্যে কোন সেক্টর গুলো আছে? ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, লাইফ ইন্স্যুরেন্স, ফুড অ্যান্ড অ্যালায়েন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি সব কয়টা ভালো কয়টা কমলো। তারপরে বলি ভ্যালুর দিক দিয়ে কোন সেক্টর গুলো আছে, হাইয়েস্টে আছে, বেশিতে আছে, আমরা এখানে দেখতে পারবো। ফুড অ্যান্ড অ্যালাইন্স, লাইফ ইন্স্যুরেন্স, ই সিকিউর, এগুলো আজকে ভ্যালুর দিক দিয়ে বেশি দামে না। তাহলে আমরা কোন সেক্টরের মুভমেন্ট দেখছি? ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, লাইফ ইন্স্যুরেন্স। তো আমরা একটা সিলেক্ট করার জন্য প্রথমে টবে চলে যাব। টবে চলে এখানে আমরা দেখতেছি আমার ডান দিকে কোন স্টক গুলো আছে, কত পার্সেন্ট করে বাড়ছে, যেটা সবচেয়ে বেশি বাড়ছে সেটা উপরে থাকবে, ক্রমান্বয়ে নিচের দিকে থাকবে। হয় আমরা এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করলে আমরা এখানে চার্ট এবং ফান্ডামেন্টাল হিস্টোরি এখানে দেখতে পারবো। চার্ট না দেখে আমরা কোনো বাই সিদ্ধান্ত নেব না। তো এখানে আমরা একটা করে একটা দেখতে হলে এখানে একটা বটন আছে, আমরা এখানে একটা একটা ক্লিক করে প্রত্যেকটা শেয়ারের আজকের চার্টের কি অবস্থা দেখতে পাচ্ছি। আর একটা উপায় আছে, আমরা যদি কোনো সেক্টরে যেতে চাই তাহলে আমাদেরকে মেনুতে গিয়ে অল শেয়ারে যাব। এখান থেকে অল থেকে আমরা যদি সেক্টর সিলেক্ট করে দিই, যেমন ইন্স্যুরেন্স বাড়তেছে, আমরা ইন্স্যুরেন্সে দেখবো। এইখানে বাবা সেগুলোকে আমরা টপ 10 এর মধ্যে কি আছে এটাই শর্ট বয়ের এখানে ক্লিক করলে আমরা পার্সেন্টেজ হিসাবে ক্লিক করলে দেখতে পারবো। এখানে এই প্রথমে যেটা আমরা পাইছি সেটা হচ্ছে সোনার বাংলা ইন্স্যুরেন্স। তবে আমরা এখানে একটা পর একটা বার ক্লিক করে দেখতেছি কোনটা বাই পজিশন আছে, এটা সিলেক্ট করার জন্য কোনটা আমরা নিতে পারি এই ধরনের। এখান থেকে একটা আমরা সিলেক্ট করব, সবগুলা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমরা কোনটা বাই করব সেই জন্য আমাদেরকে সিলেক্ট করার জন্য আজকে এমন একটা পদ্ধতির নাম বলবো যেটা হচ্ছে এর আগে আপনারা কখনো কোনো ভিডিও দেখেন নাই বা জানতে পারেন নাই। সবাই সাধারণত মুভিং এভারেজ ইউজ করে বাই সেল করার জন্য, কিন্তু ওখানে বাই সেলের যে নির্দেশনা দেয় সেটা একটু লেট হয়। তার চেয়েও আরো দ্রুত এবং পারফেক্ট বাই সেল সিগন্যাল পাওয়ার জন্য আমি আপনাদেরকে আজকে নিয়ে যাব এমন একটা স্টকে, এমন একটা ইন্ডিকেটরে, যে ইন্ডিকেটর দিয়ে আপনারা সহজে বাই সেল করতে পারবেন। আপনাদের আমি নিয়ে যাচ্ছি একটা স্টক, স্পেসিফিক একটা স্টকে নিয়ে যেতে চাচ্ছি, টেলিফোনে নিয়ে যাচ্ছি। জাস্ট এটা আপনাদের বোঝার জন্য একটা স্টক নিলাম, এখানে কোনো বাই সেলের সিগন্যাল দেওয়া হচ্ছে না। তো আমরা মূল চার্টে চলে গেলাম। চলে গিয়ে এখান থেকে আমরা
যে কোনো একটা নিতে পারি, সমস্যা নেই, জাস্ট আমরা লার্নিং পারপাসে নিচ্ছি। যেমন ইন্ট্রাকোটা নিলাম আমি। ইন্ট্রাকোতে যাওয়ার পরে আমরা প্রথমে সুপার ট্রেন্ড ওপেন করব। সুপার ট্রেন্ড ওপেন করলে আমরা একটু দেখাচ্ছি, ইন্ডিকেটরে চলে যাব। ইন্ডিকেটরে গিয়ে এখান থেকে সুপার ট্রেন্ড আমরা সিলেক্ট করে নেব। নিতে গেলে সুপার ট্রেন্ড আছে, এখান থেকে অথবা আমরা এখানে সার্চ বক্সে লিখে দিব সুপার ট্রেন্ড সিলেক্ট করতে পারি। সুপার ট্রেন্ড যখন চালু করব আমরা, এখানে প্লট হয়ে গেছে। এখন এটাকে আমরা সেটিং এ যাব। সেটিং এ গিয়ে সুপার ট্রেন্ডকে আমাদের মতো করে সিলেক্ট হবে। বাই ডিফল্ট এখানে ল্যান্ড 10 দেখাচ্ছে, ফ্যাক্টর 3 দেখাচ্ছে। আমরা যদি স্টাইলে যাই, স্টাইলগুলোকে আমাদের পছন্দ মতো চেঞ্জ করে দিতে পারবো। তো আমি আমার পছন্দ মতো চেঞ্জ করে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো চেঞ্জ করে দিয়ে ওকে করে দিবেন। হ্যাঁ, এখন যেটা ডিফল্ট সেটিং 10/3 সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আপনাদের বোঝার সহজার্থে আমি বড় করে দেখাচ্ছি। চার্ট বড় করে দেখলে আমাদের সুবিধা হবে। আমি এখান থেকে দেখছি, এখানে একটা সুপার ট্রেন্ডের যেদিকে রেড লাইন উপরে প্রাইস নিচ্ছে, তার মানে এটা ডাউন ট্রেন্ড, এটা একটা সাইডওয়েজ মার্কেট। মানে একই জায়গায় প্রাইস চলা ওঠানামা করলে এটা সাইডওয়েজ করে। আর একটা হলো আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড, আর একটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। এই তিনটা ট্রেন্ডে মার্কেট চলে। আমরা সাধারণত বাই করবো আপ ট্রেন্ডে যখন থাকে, ডাউন ট্রেন্ডে কোনো বাই করবো না, সাইডওয়েজও কোনো বাই করবো না। তো এখন আমরা সুপার ট্রেন্ড লাগাই দেওয়ার পরে আমাদের একটা সিগন্যাল দিচ্ছে, যখন গ্রিন লাইনটা উপরের দিকে যাচ্ছে এখানে একটা গ্রিন সিগন্যাল দিচ্ছে। আরো বড় করে দেখা আপনাদের যাতে সুবিধা হবে। এই দেখেন, এবার এখন বোঝা যাচ্ছে। এখন এই গ্রিন লাইন একটা সিগন্যাল দিচ্ছে বড় করে, এখানে আমরা বাই করব। এটা এখন যদি সবাই যে মুভিং অ্যাভারেজের কথা বলে, হ্যাঁ মুভিং অ্যাভারেজ আমরা ইউজ করবো। দেখো আমরা একটা মুভিং অ্যাভারেজ লাগাচ্ছি, 10 দিনের একটা মুভিং অ্যাভারেজ লাগাইলাম। হ্যাঁ, 10 দিনের মুভিং অ্যাভারেজ এখানে বাই সিগন্যাল দিচ্ছে, ঠিক আছে। তাহলে দুইটা কনফার্ম পাইলাম। আর একটা মুভিং অ্যাভারেজ লাগাচ্ছি, সেটা এক্সপোনেনশিয়াল, আমরা সবসময় এটা ইউজ করবো। এটা আরেকটা হচ্ছে এটা 20 দিনের, যেটা আমরা সিলেক্ট করব, সেটা হলো 20 দিনের। এর লেগে গেল, এটা হলো 20 দিনের মুভিং অ্যাভারেজ, কাছেরটা হলো 10 দিনের, তারপর একটা হলো 20 দিন মুভিং অ্যাভারেজ। এই তিনটা জিনিস দিয়ে আমরা বাই সিগন্যাল নেব। বাই সিগন্যাল নেওয়ার সময় আমাদেরকে চার্ট দেখে প্রথমে সিদ্ধান্ত নেব। যেমন আমি আপনাদের এখানে এখন নিয়ে যাচ্ছি মার্কেট চার্টে। মার্কেট চার্টের কি অবস্থা আমরা এখন দেখবো। এই যে এটা এখান থেকে নামছে, এখানে থেকে এটা আপ ট্রেন্ডে গেছে, এখানে আবার রিট্রেস করেছে, এটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। এই হলো পুরো হিস্টোরি শেয়ার মার্কেট আসার পর থেকে। এখন যদি আমরা উইকলি চার্টে যাই, উইকলি চার্টে গেলে তার পরিস্থিতি এরকম আমরা দেখতে পাচ্ছি। এখানে সব জিনিস আমরা টেনে টেনে দেখতে পারবো। তো এখন আমরা বাই কিভাবে করব, সেল কিভাবে করবো, সেটা লেখার বোঝার চেষ্টা করবো। দেখুন এখানে এই বাই সিগন্যাল দিচ্ছে, তারপরে এখানে আছে, এখানে বাই সিগন্যাল দিচ্ছে, কিন্তু আমাদের ইন্ডিকেটর গুলো কি বলতেছে দেখেন। এখানে মুভিং অ্যাভারেজ বাই সিগন্যাল দিচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা যে সুপার ট্রেন্ডের কথা বলতে, সেটার বাই সিগন্যাল কিন্তু এখানে নাই, এটা আরো আগে দিচ্ছে। আচ্ছা, আমরা ওটা যাচ্ছি না, এখানে আমরা যাতে বাই সিগন্যাল পাবো, সেই জন্য আমাদেরকে সুপার ট্রেন্ডের সেটিং এ পরিবর্তন আনতে হবে। আমরা সুপার সেটিং ইউজ করবো 3 না, ফ্যাক্টর 3কে ডিলিট করে 1 দেব, 10 ঠিক থাকবে। ওকে করে দিলাম। এই দেখছেন অ্যাকুরেট বাই সিগন্যাল আমরা পেয়েছি। এটা আমার নিজস্ব গবেষণা, এটা আমি গবেষণা করে বাই করছি। আপনি ডিফল্ট সেটিং এটা পাবেন না জি এখানে। হ্যাঁ, তবে প্রথমে আমি মনে বলি, যখন সাইড ওয়েদার থাকে মার্কেট,
তখন সুপার ট্রেন্ডের লাইনটা মাঝখানে চলে আসবে এবং মুভিং অ্যাভারেজের লাইনগুলো মাঝখানে চলে আসবে। এখানে দেখতেছেন আপনারা এই যে প্রাইসের ভিতরে এখানে কোনো বাই সিগন্যাল দিলেও বাই করবেন না, দেখছেন সব ইন্ডিকেটর গুলোর ভিতরে এখানে কোনো বাই সিগন্যাল দিলে, যেমন বাই সিগন্যাল দিছে গ্রিন রেড বাই সেল সিগন্যাল, কিন্তু এখানে আমরা কোনো বাই সিগন্যাল গ্রহণ করবো না, আমরা এগুলো হলো ফেক সিগন্যাল। অর্থাৎ মুভিং অ্যাভারেজ বলেন সুপার ট্রেন্ড বলেন এগুলা এই ইন্ডিকেটর গুলো সাইড ওয়াইজ মার্কেটে কাজ করে না, এটা মনে রাখবেন, মাথায় রাখবেন। শুধুমাত্র আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে কাজ করে এবং আমরাও কাজ করব বাই করব আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে কোনো বাই করবো না, এটা মনে রাখবেন। আচ্ছা, তো এখানে আমরা এই ক্যান্ডেল একটি গ্রিন ক্যান্ডেলের এতদিন প্রাইস এভাবে চলার পরে গ্রিন একটা ক্যান্ডেল দিল, গ্রিন ক্যান্ডেলে আমরা একটা বাই সিগন্যাল পাইলাম। তো দুইটা মুভিং এভারেজ 10 দিন 20 দিন এইটাও বাই সিগন্যাল দিছে, আমার সুপার ট্রেন্ডও বাই সিগন্যাল দিছে, তাহলে আমরা এখানে বাই করবো। বাই করে আমরা দেখবো তার প্রতিদিন মার্কেট দেখতে থাকবো কি হচ্ছে। দেখেন দেখেন মার্কেট সুপার ট্রেন্ডকে টাচ করে করে উপরের দিকে চলে যাচ্ছে এবং মুভিং এভারেজ সাথে সাথে চলে প্রাইজের সাথে সাথে। আচ্ছা, এখানে একটা রেড ক্যান্ডেল দিল, আমরা কি বিক্রি করে দেবো না? দ্বিতীয় দিন রেড ক্যান্ডেলে কিন্তু সুপার ট্রেন্ড একটা সেল সিগন্যাল দিছে, এখন আমরা ইচ্ছে করলে এখানে সেল করতে পারি অথবা ওয়েট করতে পারি। সেই ওয়েট কিভাবে করবো? আমরা মুভিং এভারেজ দেখবো, দুইটার কম্বিনেশনে আমরা কি করবো? বাই সেল করবো। সাথে আরো জিনিসের কথা বলবো, পরে বলবো। এটা আর এসআইটা দেখবো কি অবস্থায় আছে, ম্যাকডি সাথে ম্যাকডিও নেব, এমএসসিডি যেটাকে বলে এটাও আমরা দেখবো। এখানে এগুলো সবগুলো একদিনে বোঝানো সম্ভব না, আমরা এই জিনিসটা দেখি, এত কিছু একসাথে বলা সম্ভব না। তাহলে আমরা দেখবো যে এখানে সেল সিগন্যাল দিয়েছে সুপার ট্রেন্ডে, ইচ্ছা করলে সেল করতে পারে অথবা অবজ্ঞা করতে। অবজ্ঞা করলে আমরা দেখবো 10 দিনের মুভিং এভারেজকে টাচ শুরু করে যাচ্ছে না, দেখছেন এখানে যখন টাচ শুরু করে যাচ্ছে, তাহলে আমরা অবজ্ঞা করবো। এটা আপ ট্রেন্ড মানে লম্বা রেলি ধরার জন্য অবজ্ঞা করতে হবে। আর যদি না লম্বা আমি চাই না, আমি এখানে লাভ পাইছি বিক্রি করবো, তাহলে বিক্রি করে দেবেন। এখানে প্রয়োজনে আবার বাই করবেন, আবার বাই সিগন্যাল দিচ্ছে সুপার ট্রেন্ড। আচ্ছা, যদি বিক্রি না করেন না, আপনারা লম্বা রেলি করার জন্য আমরা এই মুভিং এভারেজকে টাচ করে নিচে নেমে গেলে সেল করে দেবো, নাইলে উপর দিকে দিলে আবার অপেক্ষা করার জন্য উপর দিকে আসছে। এখানে আবার এক সিগন্যাল দিচ্ছে দুইটা, এখানে ইচ্ছে করলে আমরা বিক্রি করে দেবো, বিক একটা এক সিগন্যাল অথবা অক্ষ করতে পারি, যেহেতু আমাদের ইন্ডিকেটর সিগন্যাল দেয় না, এই ইন্ডিকেটর সিগন্যাল দিয়েছে এখানে এসা এবং মুভি সেল সিগন্যাল দিচ্ছে, আমরা এখানে বিক্রি করে দিতে পারি। প্রথম রেড ক্যান্ডেল বিক্রি করে দিলে আমরা উপরে যাওয়ার যে রেলি কাটতে পারি সেটা মিস করবো যদি উপরে দিয়ে যায়, সেই জন্য একটু অপেক্ষা করে আমরা এখানে সেল করে দেব। এই হচ্ছে সুপার ট্রেন্ড এবং মুভিং এভারেজের সমন্বয়ে কিভাবে আপনারা বাই এবং সেল করবেন, এখানে কোনো ভুল হবে না। যেমন এখানে বাই সিগন্যাল দিছে, এই আরএসআই দেখেন, আরএসআই এখানে ছিল, বাই সিগন্যাল ছিল 70 নিচে থাকলে আমরা বাই করতে পারবো, মনে রাখবেন। 30-20 যেখানে থাকুক, এটা হইলো এটাকে ওভারবট বলে, ওভারসোল্ড বলে, আর উপরেটা ওভারবট বলে, অতিরিক্ত বাই হয়ে গেছে। 70 উপরে থাকলে কিন্তু আমরা বাই করবো না, নিচে রাখতে হবে। নিচে আপনি যে কোনোখানে বাই করতে পারবেন, এমন কোনো নির্দিষ্ট নিম্ন যে এটা 50 থেকে উপরে যাবে না, 60 থেকে উপরে যাবে না, এরকম না। এটা 20 থেকেও যেতে পারে, 30 থেকেও করতে পারবে। আপনাদের অনেক ভিডিও দেখবেন 30 আসলে বাই করবেন, কখনো করবেন না। আপনি চার্ট দেখে ইন্ডিকেটর দেখে বাই করবেন, এটা কোথায় আছে একটু দেখে নিবেন। হ্যালো, এইভাবেই আমাদেরকে বাই সেল করতে হয়। তো এটা তো বুঝতে পারছেন। এরপরে দেখেন মুভিং এভারেজ এবং সুপার ট্রেন্ড দুইটাই উপরে চলে গেছে, প্রাইস নিচে চলে আসছে, তার মানে এবার ডাউন সাইডে যাচ্ছে, মার্কেটে বুঝতে হবে। আবার আমরা আস্তে আস্তে এখানে দেখেন মুভিং এভারেজ দুটোটা উপরে চলে গেছে 10 দিন এবং 20 দিন, এবং আমার সুপার ট্রেন্ড একটা বাই সিগন্যাল, সেইটা একটা বাই
সিগন্যাল এখানে আমরা বাই করতে পারতাম। দেখুন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এখনো বাড়তে আছে। এটা একটা রেজিস্ট্যান্স আছে এই জায়গায়। আমরা যদি একটা টার্ম দিয়ে দিই এই জায়গায় এটাকে রেড করে দিতে পারি আমরা, যাতে বোঝার সুবিধা হয়। এটা হলো একটা প্রথম রেজিস্ট্যান্স। এইটা যদি ব্রেক করতে পারে তাহলে উপরে যাবে, নাহলে এটা থেকে আবার নিচের দিকে আসবে। এই হচ্ছে বাই সেলিং এর নিয়ম। এগুলো আপনাদেরকে কেউ এভাবে শিখাবে না হাতে ধরে, আমি হাতে ধরে শিখাচ্ছি। মুভিং অ্যাভারেজের সাথে অবশ্যই সুপার ট্রেন্ড ব্যবহার করবেন, তাইলে আগে সিগন্যাল পাবেন, কনফার্ম হবে। অনেক জায়গায় দেখবেন, আমি ব্যাক করে দেখাই এখানে। আপনারা দেখতে পারবেন যে এই মুভিং এভারেজ এবং ছোট করে দেখায়, তাহলে কিছু হবে এখানে এভাবে নাই। আর আজকে আর ক্যান্ডেল স্টিক গুলোকে গুরুত্ব দিবেন, খুব এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ক্যান্ডেল স্টিক এগুলোর অনেক ভিডিও আছে, দেখে অভিজ্ঞতা অর্জন করবেন। নামগুলো মনে রাখার খুব বেশি প্রয়োজন নাই, খালি কোনটা কি বলতেছে দেখে দেখুন, আপনি বুঝতে পারেন যেটা বাইরের রেজিস্ট্যান্স আর সেলিং এগুলো ক্যান্ডেল স্টিক ভিডিও যখন বানাবো তখন বলবো। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জিনিসগুলা আপনাদের মাথায় ঢুকেছে বাই সেলের নির্দিষ্টরা। তো এখানে মূলত এটা হলো আপ ট্রেন্ডে আছে। 51 এটা সর্বোচ্চ হাই গেছিল, এটা সর্বোচ্চ প্রাইস এই যাবৎ কালের আর কি। এখন এটা ব্রেক করলে উপরে যাবে, নাহলে ততটুকু পর্যন্ত যাইয়ে বা একটু কম বেশি গিয়ে আবার ব্যাক করবে। এই হচ্ছে নিয়ম। এটা হলে দেখলাম বাই করে ফেললাম, এরকম নাই। চার দিকে বাই করবেন, মূলত বাইটা চলে এখানে। এই দিন যারা বাই করছে তারা গেইনার। দেখছেন এখানে কত টাকা থেকে উঠছে, এটা 33 টাকা থেকে। ওই দিন একদম সর্বোচ্চ প্রাইস এখানে উঠছিল, আবার এখানে হয়েছে প্রাইস 39 টাকা। 39 টাকাতে যারা কিনেছে আছে 43 টাকা, মানে 39,000 4,000 টাকা বাড়ছে শতকরা। দেখেন কত বাস। এই হচ্ছে বাই সেল সিগন্যাল, বুঝতে পারছেন? তো আর ভিডিও লম্বা করতেছি না। আমি কোনো ইউটিউবার নই, কোনো ভালো ভিডিও মেকার নই। আমি জাস্ট যারা নতুন শেয়ার মার্কেটে কিংবা যারা শেয়ার মার্কেটে সম্বন্ধে ভালো ধারণা নাই, অনেকদিন ধরে বেচা কেনা করেন, তাদের জন্য ভিডিও করে বানানোর সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের পছন্দ হলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আশা করি আমার টেকনিক গুলা আপনাদের ভালো লেগেছে। যদিও আমার প্রকাশভঙ্গি অন্য ইউটিউবারদের মতো বা ভিডিও মেকারদের মতো হবে না, কারণ আমি ওই রকমের স্মার্ট কোনো লোক নয়, আমি খুবই সাধারণ একজন লোক। দোয়া করবেন যেন সবাইকে সহযোগিতা করতে পারি। আসসালামু আলাইকুম।